তারাপদ রায়ের ছোট গল্প। ধরা পড়েছে দুজনে। এই নিবন্ধের নামের সঙ্গে ভয়াবহভাবে খাপ খাবে এমন একটি গল্প দিয়ে শুরু করছি। তবে কাহিনীগত এবং ভাগবত কারণেই স্বীকার করা উচিত যে এই গল্পটি এ জাতীয় মনোরম বিষয়ের পর্যায়ে পড়ে না। এই গল্পে সত্যি সত্যি দুজনের ধরা পড়ার ব্যাপার আছে। বলা বাহুল্য, গল্পটা ফরাসি। অনেক আগে এটা লেখা উচিত ছিল পরকীয়া প্রেমের কোন অবাস্তব তথা অবিশ্বাস্য কাহিনীমালায়। কবুল করছি ভুল হয়ে গেছে, তাই শেষ পর্যন্ত ভুলে যাওয়ার আগেই গল্পটা এখানে লিখে রাখছি। আগেই বলেছি গল্পটা ফরাসি। অনেক দিন আগের কথা। এক ফরাসি কূটনীতিক এক মদ্যপানের আসরে আমার একান্ত পরমারাধ্যা বৌদিকে এই গল্পটা বলেছিলেন। সতীসাধ্যী খুব চটে গিয়েছিলেন গল্পটা শুনে। পরে একটু রেখে রেখে আমাকে বলেছিলেন, এসব ঘটনার কোনো মানে হয়? ঘটনাটা কি? এক ফরাসি সাহেব এইসব গল্প যেমন হয় কিছুদিনের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই ফরাসি সাহেবের, যিনি ফরাসিনী, সেই মেম সাহেবের যৎকিঞ্চিৎ চরিত্রদোষ ছিল। ফরাসি দেশে এটা খুব খারাপ ব্যাপার বলে গণ্য হয় না। সে যা হোক, সাহেবের যেদিন বাড়ি ফেরার কথা, কোনো কারণে তার দুদিন আগে তিনি ফিরেছেন। বাড়ি ফিরে সদর দরজায় তিনি কলিং বেল বাজাতে স্ত্রী জানলা দিয়ে দেখেন সর্বনাশ, স্বামী ফিরে এসেছেন। এদিকে বাড়ির মধ্যে তখন একজন নয়, দুজন প্রেমিক। তাড়াতাড়িতে মেম সাহেব একজনকে চালান করলেন শোয়ার ঘরের ছাদে লাগানো বক্স রুমে এবং অপরজনকে লোহার আলমারির পিছনে। তারপর স্বামীকে অভ্যর্থনা করে নিয়ে এলেন। স্বামীকে যথেষ্ট আদর যত্ন করার পর এই জাতীয় রমণীরা যেমন ছলাকলার আশ্রয় নেয়, এই মহিলাও তাই নিলেন। প্রেমে গদগদ কণ্ঠে স্বামীর গলা জড়িয়ে ধরে বলেন, ওগো, তুমি যে আমাকে একটা মুক্তমালা দেবে বলেছিলে, সেটা কবে দেবে? স্বামী বেচারা ছিলেন ধর্মপ্রাণা। তাছাড়া সেই সময় তার একটু টাকার টানাটানি চলছে। তাই তিনি বলেন, আমি আর কি দিতে পারি তোমাকে? যিনি উপরে রয়েছেন তাকে বলো। ছাদের ওপরের বক্স রুমে যে প্রেমিক প্রবর এতক্ষণ লুকিয়েছিল, একথা শুনে সে দেখলো মহাবিপদ। ধরা যখন পড়েই গেছি, আমি একা খেসারত দেবো কেন? সে বক্স রুম থেকে গলা বাড়িয়ে বলল, পুরো টাকাটা আমি দেবো কেন? আমি অর্ধেক দেবো, আর বাকি অর্ধেক দেবে আলমারির পিছনে যে রয়েছে সে। এই গল্পটি আমাকে যিনি শুনিয়েছিলেন, আমার সেই প্রাণের বৌদি শীতে সিঁদুর আর অক্ষয় সাদা শাখা হাতে পূর্ণ যৌবনে বিদায় নিয়েছেন। রঙ্গরসিকতার গল্পে তাকে টেনে নিয়ে এসে মহাপাপ হলো। তবে এও জানি তিনি সব বুঝতেন, সব জানতেন এবং সব ক্ষমা করবেন। অতঃপর আরও একটি ধর্মীয় গল্প বলি। দুঃখের বিষয়, গল্পটা বিদেশি। দুটি ছেলে মেয়ে প্রেমে পড়েছে। মেয়েটি ক্যাথলিক, ছেলেটি ইহুদি। বিয়ের প্রশ্ন উঠতেই গোলমাল বাঁধল। ছেলেটিও ধর্ম ছাড়বে না, আর মেয়ের মা বাবা গোঁড়া ক্যাথলিক। তারা ভাবতেই পারেন না যে তাদের মেয়ে সম্প্রদায়ের বাইরে বিয়ে করতে পারে। মেয়েটি কান্নাকাটি করায় মেয়ের মা বাবা গেলেন চার্চের বিশপের কাছে পরামর্শ নিতে। বিশপ বললেন, ছেলেটিকে ভালো করে আমাদের ধর্মের কথা বোঝেন, মা মেরির কথা বলুন, পোপের কথা বলুন, ক্যাথলিক ধর্ম সম্পর্কে ছেলেটিকে আগ্রহী করে তুলুন। তাই করা হলো। মেয়েটি আর তার বাবা মা সবাই মিলে যখনই সুযোগ পায় ইহুদি যুবকটিকে গির্জার, পোপের মাহাত্ম্য, মা মেরির উপাখ্যান এইসব বলে। তারপর যা হলো সে হলো ভয়াবহ। একদিন মেয়ের মা বাবা দেখলেন তাদের কন্যা অঝরে নয়নে কাঁদছে। তারা অবাক হয়ে জানতে চাইলেন কি হয়েছে। মেয়েটি কান্না থামিয়ে চোখ মুছে বলল, ও জন্মের মতো সংসার ছেড়ে চলে গেছে। সব শুনে ও আমাদের ধর্মের এত ভক্ত হয়েছে যে ক্যাথলিক সন্ন্যাসী হয়ে গেল। অতঃপর একটি দিশি উপখ্যান। রাম ও শ্যাম রেস্টুরেন্টে মুখোমুখি বসে রয়েছে। দুজনেরই মুখ খুব গম্ভীর। রাম শ্যামকে প্রশ্ন করলো, আচ্ছা শ্যাম, তুমি কি এমন কোনো মেয়েকে পছন্দ করবে যার বয়স 42, যার গায়ের রং কালো, যে বেঢপ মোটা? বর্ণনা শুনে শ্যাম আঁতকে উঠল। এসব কি বলছো রাম? তুমি কি আমার টেস্ট জানো না? তখন রাম বলল, তারপর ধরো, মেয়েটির অর্ধেক চুল পেকে গেছে, দুটো দাঁত পড়েছে, বাকি দাঁতগুলোই পানের ছোপ। অধিকতর আঁতকে উঠে শ্যাম বলল, এসব কি যাতা বলছো? তোমার কি মাথা খারাপ? রাম শান্তভাবে বলল, আমার না তোমারই মাথা খারাপ। শ্যাম ঘাবড়িয়ে গিয়ে বলল, মানে? রাম বলল, মানে বুঝতে পারছো না? মেয়েটির বর্ণনা শুনে কিছু বুঝতে পারলে না? শ্যাম মাথা চুলকোতে লাগলো। তখন রাম বলল, আচ্ছা বলো তো, আমার মোটা কালো বুড়ি বউয়ের সঙ্গে কি করে তুমি প্রেম চালাচ্ছ? তোমার কি কোনো রুচি নেই?